আজকে আমরা নিয়ে এসেছি এক বন্ধুত্বের গল্প। আমাদের আজকের উপস্থাপন অ্যাম অ্যারোরাস। অ্যাম অ্যারোরাস বন্ধুত্বের গল্প। চারজন বন্ধু যারা থাকে ডিএফডব্লিউ মাল্টিপ্লেক্সে। এই গল্প তাদের হাসি ঠাট্টা আড্ডা লেটপুলিং অভিমান রাগ করে আবার জড়িয়ে ধরে সব ভুলে যায় তারা। এই সব নিয়ে অ্যাম অ্যারোরাস। আসুন সবাই মিলে সেলিব্রেট করি ফ্রেন্ডশিপ। আসলে ফ্রেন্ডশিপ হচ্ছে এমন একটা রিলেশনশিপ যেখানে কোনো ব্যাগেজ নেই। আসুন বন্ধুদের সাথে হাসতে হাসতে উপভোগ করি অ্যাম অ্যারোরাস। হ্যালো বিএডিএফডব্লিউ বন্ধুগণ, আশা করি আপনাদের পুজো খুব ভালো কাটছে। আজকে আমরা এখানে এসেছি আপনাদের একটা গল্প শোনাতে, মানে আমাদের চার বন্ধুর গল্প। আমির খানের একটা মুভি ছিল না, যেখানে তিন বন্ধু গোয়া বেড়াতে গেছিল। কি যেন ছিল মুভিটার নাম? এই মিনু, বল না কি হলো, কি বলবো? আরে আমি যেখানে তিন বন্ধু গোয়া বেড়াতে গেল, তারপর ওদেরই একজনের একটি বয়স্কা মহিলার প্রেমে পড়ে গেল না। মুভি, তারপর ওই নায়িকার ন্যাকা ন্যাকা প্রেম। such a wastage of time। আরে তো বললেই হলো wastage of time। মুভির নাম মনে পড়ে গেছে, দিল চাহতা হ্যায়। Yes, bingo, দিল চাহতা হ্যায়। What a movie! I know. শোন না, আমাদের না এই গ্রুপটা একটা জম্পেশ নাম দিতে হবে। Yes, sure. How about pajama gang? আচ্ছা, দিল চাহতার বাংলা করলে কি দাঁড়ায়? পরানো যাহা চায়। Yes, পড়ানো যাহা চায়। দাঁড়া, একটু বেশি লম্বা হয়ে যাচ্ছে। How about making it a little cooler? Okay. BJC gang. I love it. All right. Yes. শোন, আমাদের না তাহলে টিজেসি গ্যাং মেম্বারদের এনাদের সকলকার পরিচয় করিয়ে দিই। ইনি হলে চারু, মানে চারুলতা সুব্রমণিয়ম। ওর লাস্ট নামটা না সুব্রমণিয়ম হলেও ও কিন্তু পুরো দস্তুর বাঙালি। ওর জন্ম হয়েছিল চেন্নাইতে, কিন্তু পুরো জীবনটাই কেটেছে কলকাতায়। Absolutely right. And she is very successful in her professional career. In fact, she is a manager in a company like Goldman Sachs. Correction. I'm not just a manager. I'm going to be the Regional Associate Director of North Atlantic Strategy Planners for Unicorns. Okay, Baba, sorry. She's not just a manager, okay? She's a director in her professional life and her personal life as well. And she's also the Salman Khan of our group. Mane, bachelor, not married, still on the hunt. Hey, তোকে কে বললো আমি হান্ট করছি? ইয়ার কি না একটা লিমিট থাকা উচিত। শোন, হাত ছাড়া তোর কপালে কিছু জুটবে না, বুঝেছিস? শোন, তোরা আবার শুরু করলি? কি হচ্ছেটা কি? আমি দেখতে পাচ্ছি না। সরি, ভেরি সরি গাইস, মাঝে না এরা একদম বাচ্চা হয়ে যায়। এনিওয়ে, আসুন এর সঙ্গে ইন্ট্রোডিউস করি। দাঁড়া, let me introduce her. She is Minu, taking all check marks for a Shuti Savitri Putivrata homemaker. No other the family members. She is infatuated with this concept of family. Huh? Hold on. You know, what exactly do you mean by concept of family? It's a paradox. তুই বুঝবি না। You just love the dignity, tradition and societal expectations without any deep connection. Unbelievable! নীলা, এটা কিন্তু ভীষণ বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। Guys, we are the পড়ানো
জানছি the show must go on. Yeah. So here comes the third member of our group, Jayanti. জীবনটা না এনার কাছে রেড কার্পেট, ব্র্যান্ডেড জামা কাপড় ছাড়া ইনি পরেন না। And she lives on Facebook and Instagram. হ্যাঁ বাবা, আমি তো বলে দিয়েছি পড়ে গেলে আমার কফিনটাও যেন চানের হয়। তোর সারনেম তো ব্যানার্জি, তোর আবার কফি নেবে কোথা থেকে? ভাবছি সবাই সেলফি তুলবে আর ফেসবুকে দিয়ে বলবে here lies the Cleopatra of Cleopatra. Hashtag Cleopatra. এই শোন শোন শোন, আমার ইন্ট্রোডাকশনটা তো হলোই না রে এখন। Oh yes, হয়নি? No. Okay, let me introduce her. She is নীলাঞ্জনা, আমাদের সবার কাছে নীলা, আমাদের সব পাগলদের কাছে সারদা। মা গো, এই উইকেন্ডে থোড় আর মোচার ঘন্টটা খাইও মা। তিনি রান্না বান্না খুবই ভালোবাসেন। রিসেন্টলি লেগেসি ড্রাইভে একটা রেস্টুরেন্ট খুলেছেন, নাম দিয়েছেন মা শারদা। নামটা ঠিক করে বল, ভুলে গেলি আমার আইডিয়া ছিল। শারদা নামটা জাস্ট চলতো না এখানে। আমার রেস্টুরেন্টের নাম না অ্যাম অ্যাডোরাস, মানে মা শারদাকে জাস্ট উল্টে দিয়েছি। লেগেসি ড্রাইভে আমার রেস্টুরেন্ট, it is a bomb multi-cuisine restaurant and we serve Bengali fusion food, mutton kosha to আম সত্য। আচ্ছা 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 আচ্ছা, থামো, লোকে এমনি আসে চান্স পেলে শুরু। তারপর জয়ন্তী, আজকে পার্টি কোথায় ছিল? আমার ড্রেস দেখে বুঝছো না? এটা আমার সন্তোষী মা পুজোর চায়ের। যা সব শুরু হয়েছে, এইবার সোনিয়ার মনসা পুজো শুরু হবে। মনসা পুজো নিলা, গ্রেট আইডিয়া। ফাইনালি আমি আমার স্নেক কন্টাক্ট লেন্সটা পরতে পারবো। তারপর বন্ধু কিছু খাবার ছাড়ো। বস, একটু গরম গরম পিসি দাও। আচ্ছা, তোর মেয়ের হাড়ির খবর জেনে তোরা কি করে এত আনন্দ পাসে? লোকজনের সামনে না মিশলে উইকেন্ড কাটবে কি করে? আরে ওটা তুই পাত্তা দিস না, তুই শুরু কর তো। হ্যাঁ, চল আমরা বসে খবর শুরু করছি। DFW থেকে খবর করছি, মিস জয়ন্তী ব্যানার্জি, মিস্টার অ্যান্ড মিসেস ঠুকঠুকে আবার ঠোকাঠুকি লেগেছে। পার্টিতে একটা ছবিও একসাথে তুলতে দেখলাম না। ওর টমটম আবার নিজের বউ ছাড়া সবার সাথে ছবি তুলেছে। পাকা পম্পম আবার তার বরের কাছে বাকলাওয়া খেতে চেয়েছে, তার বর আবার বলেছে স্যান্টোরিনি আইল্যান্ড গ্রিসে নিয়ে যাবে বাকলাওয়া খাওয়াতে। মিস্টার ঠুকঠুক আবার ডুবে ডুবে জল খাচ্ছে, ভাবছে কেউ দেখতে পাচ্ছে না। তোদের এত পার্টি বিএমপিসি কি করে এত ভালো লাগে রে? I just don't get it. Of course you don't get it. You were just too focused in climbing the corporate ladder and making more money than you ever need. Yes, what is wrong in that? Pursuit of wealth is happiness for me. Wrong, চারু। এই যে আমরা চার বন্ধু মিলে একসাথে আড্ডা দিচ্ছি, চিল করছি, this is called true happiness. Bullshit. রিলেশনশিপটাই তোমার কাছে bullshit. সত্যি চারু, competing with men in boardrooms has completely left you out of touch with your feminine side. Yes, men are intimidated by my intellect. Sir, তুই খেয়াল করে দেখেছিস, তুই যখন কোনো গ্যাদারিং এ যাস বা কোনো রুমে এন্টার করিস, সবাই কেমন চুপ করে যায়? Well, that's because
I demand respect. No, that's because you are a corporate slave devoid of any human emotion. Absolutely right. And you have outsourced your social life to just that Monday morning status meeting. I agree with her. তোর যত বয়স বাড়ছে না চারু, তুই তত পাথর হয়ে যাচ্ছিস রে। I really don't know what you guys are talking about. Because this is called prey of capitalism. Look, who is talking about capitalism? Social. নীলা যেমন বাসাবাদার ভক্ত, তুই সেরকম somehow material wealth দিয়ে কোথাও একটা mental peace খুঁজছিস। Oh, sure. Today, love, marriage, kids, these are all economic arrangements in various stages of human life. Marriage is just an institution pulling the wheel of capitalism. যত বড় বড় লেকচার এর না রোম্যান্সের তাকটাই কাটা চেন্নাইতে যা গরম পড়ছে। আচ্ছা, কাল মর্নিং থেকে ফোন করে যাচ্ছি, আমার ফোনটা তুলছে না কেন? দেখি দেখি মিনুকে ফোন করে। হ্যালো হ্যালো কাকু, তুমি এত সকালে? হ্যালো মিনু মামা, তুমি কেমন আছো? আমি ভালো আছি কাকু, তুমি কেমন আছো? আমার চলছে, এই পায়ের ব্যথাটা একটু বেড়েছে। আচ্ছা, কাল সকাল থেকে চারুকে ফোন করে যাচ্ছি, আমার ফোন তুলছে না কেন? আচ্ছা দেখছি কাকু, কাকুকে বল চারু কনফারেন্স ফোন ছাড়া কারো ফোন তো চুপ করো। আরে ফোন তুলছিস না কেন কাকু? চিন্তা করছে। কাকু একটু ধরো, চারু এখানেই আছে, তুমি কথা বলো। হ্যালো বাবা না, ये फोटो তুমি আমার লোক क्या আমার ফোন তোলা ছেড়েই দিয়েছো? কাকু চারু কিন্তু কনফারেন্স ফোন ছাড়া কারো ফোন তোলে না, বারবার বলবো খালি বাজে কথা। না না তোমাকে নয়, সরি, আসলে না সকাল থেকে মিটিং ছিল, সাইলেন্ট মোডটা সুইচ অফ করতেই ভুলে গেছি। এই ফ্রাইডে ইভিনিং এ তোমাদের কি মিটিং হচ্ছে এটা আমি খুব ভালো বুঝতে পারছি। হ্যাঁ, আরে এখন নয়, সকালে ছিল। যাই হোক, বলো তোমার কি কিছু ইম্পর্টেন্ট কথা বলার ছিল? হ্যাঁ, এই ভারত ম্যাট্রিমনি থেকে তোমাকে একটা খুব ভালো অ্যালায়েন্স পাঠিয়েছি, ওটা দেখেছো? উফ বাবা, তোমার কি আমাকে হিউমিলিয়েট না করে কিছু ভালো লাগে না? একটা আননোন লোকের সাথে ওই রকম রেস্টুরেন্টে গিয়ে নেকা নেকা কথা বলে ডেট করার দিন আমার চলে গেছে। এই জন্ডিস মনে হচ্ছে। আরে আমার তো একটা দায়িত্ব আছে তো নাকি, মানে আমি যতদিন বেঁচে থাকবো আমাকে তো করতে হবে, তাই না? তাহলে তোমার জন্য না আমি টিন্ডারে একটা প্রোফাইল খুলে দিচ্ছি, যত খুশি তুমি মিট আপ করো। আমার থেকে প্লিজ কোন এক্সপেকটেশন রেখো না। কি সুন্দর কথা বাবা। তুই তুই চুপ কর, আর ওই ফোনটা তোর এই বন্ধু নীলাকে দে। বাবা তোর সাথে কথা বলবে। হ্যালো কাকু, আমি নীলা বলছি, কেমন আছো? হ্যাঁ নীলাম মা, এই শোনো না, এই চারুর জন্য একটা খুব ভালো অ্যালায়েন্স এসেছে, ওটা আমি তোমাকে পাঠাচ্ছি। হ্যাঁ, দেখো তোমরা যদি কিছু করতে পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না কাকু, আমরা তো আছি এখানে, আমরা ওর সঙ্গে কথা বলছি, চিন্তা করো না। তোমরা একটু প্লিজ ট্রাই করো, আমার কথা তো আর আজকাল শোনে না, দেখো তোমরা যদি ট্রাই করে কিছু করতে পারো। একদম কাকু, হ্যাঁ হ্যাঁ একদম। তুমি ভালো থেকো, এখন রাখি। হ্যাঁ ঠিক আছে, রাখছি। হ্যাঁ বাই বাই কাকু। বন্ধুগণ, কাকু চারুর জন্য একটা অ্যালায়েন্স পাঠিয়েছে, দারুণ হবে।
কি যাবে? ও না, মনে হচ্ছে পালাবে। কিন্তু আমি যাব না। একদম, আমিও তো তোকে তাই বলছি। আমি না আর বার খাচ্ছি না। She is scared of rejection as usual. তোদের যখন এতই শখ, তোমরা এগিয়ে দেখা করে আয় না। ফোন ছাড়ো, বি প্র্যাকটিক্যাল রে। তোর তো বয়স 50 প্লাস, আর তুই এখনো সেই টিনেজ মেয়েদের মতন তুই ইলিউসিভ মিস্টার পারফেক্টের জন্য ওয়েট করে আছিস। Yes, I am and I will. I know whoever that guy is just not worth it. কিন্তু তুই তো সিনিয়র এসে বাবা। আপনি খাদিমের জুতাও পরে নেই, যাতে চলে বাইরে লম্বা লাইন হবে। এক্স্যাক্টলি। তুই না আসলে ভয় পাস জানো, কেউ কাছে আসতে চাইলে তোর বডির ইমিউন সিস্টেমটা কিরকম একটা রিজেক্ট করে। জানো, রাতে দেয়াল আর একটা ছাদ দিয়ে না বাড়ি হয় ঠিকই, ফ্যামিলি হয় না। আর ফ্যামিলি ছাড়া সবাই খুব ভালনারেবল। ফ্যামিলি ইজ আওয়ার অনলি সেফগার্ড। শোন, তুই না আমাকে এই ফ্যামিলি নিয়ে লেকচার দিতে আসিস না। তুই এই ফ্যামিলি খেলাটা না এবার বন্ধ কর। তোর হাজবেন্ড তো তোকে পাত্তাও দেয় না, আর তোর ওই ছেলেমেয়েরা দুদিন পরে টাটা বাই বাই বলে কলেজ চলে যাবে। You just need a husband in the house so that your social optic looks nice. Enough! Enough! Just কোনো আইডিয়া আছে কম্প্রোমাইজ কাকে বলে? আমি তোর থেকে এই নিয়ে একটা কথা শুনতে চাই না। আমার This is not done in this country. Our family. Please, you need to apologize. I'm sorry. I know I crossed the line here. But I'm saying all this to Nino because I really care for her. God damn it, Charu, I also care for you. আমরা সবাই যখন একসাথে ফ্যামিলি নিয়ে বেড়াতে যাই, তুই ল্যাপটপটা নিয়ে ওটার মধ্যে মুখ গুজে থাকিস, আমার অনেক কাজ আছে বলে বেশি থাকার ভান করিস। আমরা কোথাও গিয়ে শান্তি পাই না, এটাকে বুঝতে পারিস তুই? আমরা সবাই দুশ্চিন্তা করি রে চারু। আগের বছর আমি আমার কোয়ার্কারের সঙ্গে তোর একটা সেট আপ করে দিলাম। ছেলেটা রেস্টুরেন্টে বসে বসে চলে গেল, তুই এলি না। আর গিয়ে দেখ না বাবা, আমরা তো আছি তোর সঙ্গে। আর কাকুর কথাটাও ভেবে দেখ। এইরকম করে ব্ল্যাকমেল করলে তো খুব মুশকিল। ইমোশনাল ব্ল্যাকমেল একেবারে। তোকে তো প্রমিস করতে বলছি না, জাস্ট দেখাটা তো একবার কর। ওকে ওকে, ইট সিমস আই ও ইউ গাইজ আ লট। ঠিক আছে, আমি যাব, কিন্তু অন ওয়ান কন্ডিশন। এরপর আমাকে যেন কেউ এ নিয়ে কখনো না ভাটায়। ওকে ওকে, যাবি তো? ঠিক জানি তো? ঠিক তো? শোন, বস, আমি কিন্তু সব ছোট করেছি। ওকে। মিটিংটা হবে অ্যাডোরাসের আমাদের। আচ্ছা মীরা, তুই এক কাজ কর, তুই তোর সব স্টাফেদের একদিন ছুটি দিয়ে দেবে। জয় মা, রক্ষা করো। চারু, তোর কোনো চিন্তা নেই, আমরা সবাই না ফোনে অ্যাক্টিভ থাকবো আর কানেক্টেড থাকবো, ঠিক আছে? আরে কেন? I can protect myself. না বাবু, you cannot. বেশিরভাগ সময় ছেলেগুলো না ফ্রড হয়, আর তোমার তো কোনো এক্সপিরিয়েন্সও নেই। শোন, ছেলেগুলো কি করে জানিস তো, মিষ্টি মিষ্টি কথা বলে সিটিজেনশিপটা হাতিয়ে নেয়, তারপরে ব্যাস প্রুফ। আচ্ছা শোন, তুই আর আমি না রেস্টুরেন্টের একটা কর্নার থেকে চোখ রাখবো, ঠিক আছে? আর আমিও না কাছাকাছি থাকবো। ঝুঁকবে গোড়বাই দেখলেই না কি করবো জানিস, পুরো ঝাঁপিয়ে পড়বো। আচ্ছা শোন, আমার মনে হয় আমরা ওকে কোনো সিগন্যাল শিখিয়ে দিই, ঠিক আছে? হ্যাঁ, গুড নাইট। যদি দেখিস ছেলেটা খুবই হ্যান্ডলামো করছে, তাহলে না এত এমনি করে হাত না দিবি, ঠিক আছে?
আর যদি দেখি ছেলেটা খুব অসভ্যতামি করছে, তাহলে একদম ঝপ করে তাকে করে দিবি, ঠিক আছে? অলওয়েজ আলাম আলাম আসল আমি কি করবো, আমার মিটচপের নাইফ আছে একটা, ওইটাকে নিয়ে আসবো। ওকে, গুড আইডিয়া। আমার সে মনে আছে ইয়েলোস্টোন থেকে বেয়ার স্প্রে কিনেছিলাম একটা, সেইটা নিয়ে আসবো। উরি বাবা, বেস্ট রে। হ্যাঁ, কেন কি হলো? তারপর আমার বন্ধ হয়ে গেলে আমার প্রমোশন আটকে যাবে। ও বাবা, আমার মনে হচ্ছে কি নোমেনক্লেচার তো ঠিক আছে, আমার না আমরা ওদের কাছে কথা আরো অন্য কিছুও শিখিয়ে দিই। ওকে, বল যেমন ধর তুই একটা কি বলছিলি না নীলা? ওই কাইজেন রাইজেন, হ্যাঁ আচ্ছা, কি করবো, যদি আমি দেখি কিছু বেগর পাই না, তাহলে আমি তোরা সবাই মিলে করবো, আমরা হাতটাকে এরকম করবো আর বলবো কাইজেন কাইজেন কাইজেন। যদি কিছু ভুল আর যদি যদি দেখি শর্ট গুড, ছেলেটাকে তো ভীষণ ভালো লাগছে, তাহলে কি বলবি? ইকিগাই বিগাই। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, শোনা শোনা, এই তুমি সেজে গুজে যাস। হ্যাঁ, আর মনে আছে আমি সেই রিস্ট ওয়াচটা দিয়েছিলাম তোকে? হ্যাঁ। হ্যাঁ, ওটা তো পড়া হয়নি, ওটা পড়ে যাস, ঠিক আছে? মনে রাখিস কিন্তু কাইজেন কাইজেন কাইজেন। ইকিগাই ইকিগাই। এই উদর পিন্ডি বুদর ঘাটে করে দিস না। আরে শোন না, যদি ছেলেটাকে তোর পছন্দ হয়ে যায়, তখন তুই কিন্তু বলবি কিরিম্পো। হ্যাঁ, ওটা আমার দিতে দিবি। তোরা কিরিম্পো জানিস না? গোল্ড মাইন ইন অ্যামাজন রেইন ফরেস্ট, সোনার টুকরো। সোনার টুকরো ছেলে। সবাই করে রাখবে। ইকিগাই ইকিগাই, ইকিগাই, কাইজেন, কাইজেন কাইজেন। সবাই মনে রাখো, ভুলে যাবে না, একদম ভুলে যাবে না। একদম। কাইজেন, ওয়েলকাম টু অ্যাম অ্যাডোরাস, মানে মা শারদাকে জাস্ট উল্টো করে দিয়েছি। আমার রেস্টুরেন্টটা ইটস এট দ্য কর্নার অফ লেগেসি অ্যান্ড প্রেস্টন। আজকে এখানে হবে আমাদের ফেস অফ। সিচুয়েশন ইজ রেডি, চারু এখানে বসে থাক। ট্যাঙ্গো চালি, ট্যাঙ্গো চালি। check. ট্যাঙ্গো। হাঁচি! উফ, আমার কিন্তু নাক ভীষণ শসা করছে। আমি জাস্ট 5 মিনিট দেখবো। তোর ইমিউন সিস্টেম রিজেক্ট করছে, রেজিস্ট করছে। অ্যালিগ্রাটা খেয়েছিস আজকে? দারুণ, দারুণ। দাও। ছাড়ো, চিল। নিগেছে করেছে। আমি কি এবার বসে বসে কপাল ভাটি করবো নাকি? এই হাঁচি! এই হাঁচি! হাঁচি! মালটাকে কোনোদিন ভিডিওর চাপড়াতে দেখি না, আন্তরিকা পাবলিক মনে হচ্ছে। Excuse me. Are you Miss Charula? I'm Shuma. Yes, I am. But you're late. Sorry, 10 minutes late হয়ে গেল। প্রেস্টন আর লেগেসির মুখে রোজ Well, sunlight just takes 8 minutes to reach Earth. কেমন যেন কেবলা। বুঝতে পেরেছি। আপনি মনে হয় খুব পাংচুয়াল, তাই না? Yes, I am. আপনি বসতে পারেন? Oh, thank you. রেস্টুরেন্টটা কিন্তু বেশ, আচ্ছা নামটা কি ফ্রেঞ্চ? অ্যামাডোরাস। Welcome to Amadorus, sir. Oh, What would you like to drink? I will have the same wine that he's at. Not having any wine. The ampanna. কালারের ভাই। আসলে আমি ভাবলাম এটা ফ্রেঞ্চ রেস্টুরেন্ট তো তাই। থ্যাংক ইউ। আমার রেস্টুরেন্টটা is called Amadorus. এখানে বেঙ্গলি ফিউশন ফুড পাওয়া যায়, all the way from mutton কষা to আমসত্ত্ব. And please make yourself comfortable. If you need anything, please call me. I'll be back. Coming. Yes, coming. You get us the menu card, please. I will be back. Thank you.
আজকেরই এটা একটু অকওয়ার্ড, কিন্তু বলতেই হবে এই আম পান্নাটা কিন্তু বেশ। I agree. তো কান্ট্রিতে কতদিন আছে? Well, I did my master's from University of Pennsylvania. তারপর Goldman Sachs. এখানে settled বেশ কয়েক বছর হলো। তা আপনি? Well, আমি 15 years ক্যানাডা ছিলাম, এই লাস্ট ইয়ারে এখানে মুভ করেছি। Asylum, H1B, a green card. তা কি করা হয়? 20 বছর আমি সিসকোতে চাকরি করেছি। ফাইনালি আই সেড এনাফ। এই রিসেন্টলি কিছু ফ্রেন্ডসরা মিলে আমরা একটা স্টার্টআপ খুলেছি। সব মাত্রে জানো চাকরি গেলে সবাই স্টার্টআপ বলে। তা স্টার্টআপ কি করে? Well, দেখুন এই মাল্টিন্যাশনাল কোম্পানিজ গুলো মানে ওয়ার্ল্ড ওয়াইড ডিজিটাল ডেটার উপরে এক ধরনের মনোপলি ক্রিয়েট করেছে। ডেভেলপিং কান্ট্রিজ লাইক ধরুন ইন্ডিয়া, ব্রাজিল, they are really suffering because of that. ফালতু ইনভেস্ট করছে, চলো স্টে ফার্ম। Interesting. Well, তো এইটাকে some kind of data colonization বলে। What our company is doing is trying to reverse that trend. র্যাপিড ফায়ার। আচ্ছা, আমি কি আপনাকে কিছু স্ট্রেট কোয়েশ্চেনস জিজ্ঞেস করতে পারি? Sure. Married? Have you ever been married? বিয়ে হয়েছিল 15 years চললো, তারপর one fine day আমাদের সব কথা ফুরিয়ে গেল। Now we are divorced. এখন আমরা ওই সেই লাইক ডিসলাইক ফ্রেন্ড, মানে আপনার ফেসবুক ফ্রেন্ড বলতে পারেন। বাচ্চা কিডস। Any kids? Yeah, I have a son, নাম মুকুল। Business? কোনো case? Like drink and drive? Police case? কি যে বলেন, না 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 না, never never, no police case ever. একদম -1 আবার। আচ্ছা, এবার আমি কি আপনাকে কিছু কোয়েশ্চেন করব? পারেন, কিন্তু আনসার পাবেন কি পাবেন না সেটা আমার উপর। Hey, so, আমি আপনার প্রোফাইলে দেখলাম যে আপনি তামিল জানেন। তামিল বেঙ্গলি কানেকশন? আমার রুট হচ্ছে চেন্নাই, বাট আমি বড় হয়েছি কলকাতা। অ্যাকচুয়ালি আমার বাবা কর্মসূত্রে বহুদিন কলকাতায় ছিলেন, পোস্টেড ছিলেন। আমার পুরো নাম চারুলতা সুব্রমণিয়াম। Actually, I was named after Rabindranath Charulata. লাস্ট নামটা কি বলে? সুব্রমণিয়াম। আপনার বাবা কি করতেন? আমার বাবা কলকাতায় ডিজিপি ছিলেন। আমার বাবার নাম সুরেশ সুব্রমণিয়াম। আবার প্রোগ্রাম -1। আপনি কি আমার বাবাকে চেনেন? আমি আপনার বাবাকে? কি যে বলেন, না না, আমপান্ডাটা একটু আটকে গেল আর কি। এই হাসি আর কাশি কোনোটাই কনফিডেন্ট না কিন্তু। তারু রেস্টুরেন্টে মিট কর। ইমিডিয়েটলি কর, ইমিডিয়েটলি মিট কর। এক্সকিউজ মি, Yes. আমি না একটু রেস্টরুম থেকে আসছি। Oh, sure. হ্যাঁ, আমি আসছি। Hey, তোরা কোথায়?
শুনলি? বাবার নাম সুরেশ সুব্রমণিয়াম। সালা একটাও মাটিতে পড়বে না। আরে বাবা, এসওএস সিগন্যাল দিচ্ছিস কেন? আমরা এই পার্কিং লট থেকে সব লোক আছি। শুনলাম তো সুরেশ সুব্রমণিয়াম কলকাতা পুলিশের ডিজিপি ছিল, এতে এত উত্তেজিত হওয়ার কি আছে? আরে বাবা, তোরা ভুলে যাচ্ছিস। আরে আমাদের কলেজে একবার একটা পলিটিক্যাল স্ট্রাইক হয়েছিল, মনে আছে? সেইখানে আরে বিশু, তুই তো তখন জিএস ছিলি, মনে নেই? ছিলাম তো, তাতে কি হলো? ওহো, সেই স্ট্রাইকের লাস্ট দিনে পুলিশ এসেছিল আমাদের কলেজে। সব কটাকে ধরে ধরে ফ্যানে তুলছিল। তোরা দুই মক্কেল তো পেছন থেকে চান্স পেয়ে কেটে পড়লি। পড়বি তো ধর, আমাকে এই মনে পড়েছে, তোর হাতে এরা পলিটিক্যাল দেখা ছিল, সেটা না? এরা পলিটিক্যাল কান্ড ছিল না? হ্যাঁ, আর পুলিশটা তোকে সামনে পেয়ে ঘরে ধরে গাড়িতে তুলেছিল। তো এইসব জিনিসই মনে থাকবে, তাই না? এইটা মনে আছে, আমি পুলিশটা হাতটা ছাড়িয়ে ঘন্টার পায়ের ফাঁকে সবাই একটা লাথি মেরেছিলাম। মালটা কাটা কলা গাছের মতন ক্যাতরাতে ক্যাতরাতে মাটিতে পড়ে গেল। কোনো মতে সেদিনকে ভাবিয়েছিলাম, উফ। আর পুলিশটা তোর মাথাতে একটা লাঠির বাড়ি মেরেছিল। আবার সারা এইসব গুলোই তোদের মনে থাকে, বলিস না? এখনো মাথায় দাগ আছে তো। সেই পুলিশ, সেই ডিজিপি হলো এই সুব্রমণিয়াম, বুঝলি? মনে পড়েছে। হ্যাঁ, এই দিনের খবর কাগজ নিউজ পেপারে হেডলাইন দেখলি বিশু? কলকাতা ডিজিপি অ্যাসল্টেড বাই কলেজ হুলিগানস। আরে সে তো বহু বছর আগেকার কথা, ও সব এখন ভুলে গেছে। আরে না রে বাবা, তোরা বুঝতে পারছিস না। এই যে এখন রেস্টরুম গেল না, আমার খালি মনে হচ্ছে 911 কল করে দেবে এখান থেকেই। তুই কি চাল সোবরান নাকি তোর মনে হয় এই টেক্সাস পুলিশ আর লালবাজার কানেক্টেড? তোর তো বম্বা চুলছিল না, সে কি একটা দাড়ি করছিল। তো বটে। আচ্ছা আচ্ছা, তাহলে বলছিস কিছু হবে না? আরে কিছু হবে না, আমরা তো আছি। এটাই তো প্রবলেম। আরে যাই হোক, এসব ছাড়। বল। ওকে যে বলেছিলাম হ্যাঁ। পায়ের আঙুলটা দেখবি, কোনো আংটি আছে কিনা দেখেছিস? মানে হায় আঙুল, আংটি, এইসব কোথা থেকে আসছে? কি বলছিস কি? আরে তোরা এই পান্ডাটাও জানিস না? তোরা তো শিশু রে, শিশু। আমার একটা ভাব আছে, সাউথ ইন্ডিয়ান মেয়েরা বিয়ের পরে আঙুলে আংটি পরে। আঙুলে আংটি বা আংটির ছাপ থাকা মানে বুঝতে পেরেছি। বিশু, তুই যা আইডিয়া দিয়েছিস, তাহলে এবার আসলেই না বলবো আপনার পাটা একটু দেখান, পায়ের আঙুলটা একটু দেখান, আংটি আছে কিনা দেখান। কি হচ্ছে? মানা যায় না। ওর দিকে তাকিয়ে হাসতে তো দেখলাম না। কি সব বলছিস? শোন না, আমার আর একটা জিনিস সন্দেহ হচ্ছে। যখন বসে আছি না এখানে, মনে হচ্ছে না আমার উপরে নজর রাখছে, জানিস তো? আমি
আমি ঠিক আর 10 মিনিট দেখবো, তারপর কেটে পড়বো। আমার একদম ভালো লাগছে না ব্যাপারটা। সারা সবুজ রঙের ওয়াইন কোথাও দেখেছিস? এটা কি সেন্ট প্যাট্রিকস ডে? ওই সব প্রশ্নের উত্তর দেওয়ার কি আছে? আমার ভুল হয়ে গেছে, গুরুদেব মাফ করে দিন আমাকে। এর যে তোদের কথা শুনে আসতে গেলাম, উফ, পারা যায় না। বল। এই আমি একবার যাবো ওখানে। তুই কেন? এই এই নাক উঁচু করা মেয়েদের এই ডিফেন্স মেকানিজম ক্র্যাক করতে আমার জাস্ট 5 মিনিটের বেশি লাগবে না। এই সারা চালানে মনে আছে কলেজে শরীরা দ্বারা কেমন ঠেকিয়েছিল, একবার চটি ছুঁড়ে লাগিয়েছিল। চপ্পলের চাকরিতে বলে কিনা পোড়াটা যাবে। আরে তোরা বল এখন কি করবো আমি, সেটা বল। হ্যালো, আই ফাইন। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। Guys, sir, everything is under control. You guys are fine. Please have a seat. Very sorry. It's okay. I'll take care of the class. I'll take care of the class. Have a seat. Piki bhai, Piki bhai. Piki bhai. চলে আয় নীলা, চলে আয়, একা থাকতে দে। You will get Japanese sushi with Bengali bhetki marinated in shorshe and wasabi. নীলা চলে আয়। Piki bhai. দেখুন, I'm very sorry, আমি বুঝতেই পারিনি আপনি কখন যে পেছনে চলে এসেছেন। I guess you're a bit tensed. যাই হোক, আমাকে না একটু তাড়াতাড়ি যেতে হবে। অ্যাকচুয়ালি একটা মিটিং আছে। ও, I'm very sorry, আপনার ওই না দামি ঘড়িটার উপরে মানে জল পড়ে গেল, আর দামটাও এত বেশি, $2,855, তাই না? Wait. আপনি আমার ঘড়ির দামটা এক্সাক্ট দাম কি করে জানবেন? এই ব্যাংকটার পেছনে আপনার প্রাইস ট্যাগটা এখন লেগে রয়েছে। বাবা, আপনার চোখ তো দারুণ। সোনার কেল্লা, ফেলুদা। আরে ওই ফেলুদা ট্রেনে করে জয়পুর যাচ্ছে ওই জাতিস্বরকে বাঁচাতে। মানে আরে ফেলুদা তো তুফান এক্সপ্রেসে জটায়ুর গজালিটা দেখে একদম এই লাইনটাই তো বলেছিল। সোনার কেল্লা আমার দেখা one of the best movies. প্রত্যেক বছর ইনফ্যাক্ট আমি at least one time revisit করি। ওকে দেন, সোনার কেল্লা নিয়ে একটা র্যাপিড ফায়ার হলে আপত্তি আছে? Wait a minute, সোনার কেল্লা নিয়ে র্যাপিড ফায়ার? We're going to lose. Really? We'll see. ঠিক আছে, let's bring it on. আচ্ছা বলুন তো, নেপালের রাজা জং বাহাদুরের গোজালির দাম কত? The easy one, 50-75. আচ্ছা, let me start with the easy one for you. ফেলুদার রিভলভারের নাম্বার কত? কোড 132। আচ্ছা বলুন তো, সার্কিট হাউসে ফেলুদার রুম নাম্বারটা কত ছিল? Easy again. ফেলুদার রুম নাম্বার ছিল 3. For bonus point, duplicate Mr. Hajra and মুকুলের রুম নাম্বার ছিল 1. Okay. এইবার বলুন তো দেখি আপনি, ফেলুদা আর তপসে হাওড়া স্টেশন থেকে যখন জয়পুরের জন্য ট্রেন ধরছে,
হাওড়া স্টেশনের বড় ঘড়িতে তখন ঠিক কটা বাজে বলুন? 9:35। আচ্ছা, এবার বলুন তো, ফেলুদা যখন রামদেওরা থেকে জয়সালমের যাচ্ছিল, ফ্র্যাকশন অফ আ সেকেন্ডের জন্য ট্রেন নাম্বারটা মুভিতে দেখালো। বলুন তো, ট্রেন নাম্বারটা কত ছিল? একদম ইজি, আমি বলছি। ট্রেন নাম্বারটা ছিল 7 বলুন বলুন, চেষ্টা করুন। একদম বলছি। পেরে তো? না না, কি বলছেন? বলুন, চেষ্টা করুন। I can't do, sorry. পেটে আসছে, আসছে। বলুন, চেষ্টা করুন। বলুন, বলুন। চেষ্টা করুন। শুভ শারদিয়া, DFW পুজো রং রং করে জমে উঠেছে। আপনারা সবাই কিন্তু অ্যামাডোরাসে নিশ্চয়ই আসবেন। DFW সকলকে 20% ডিসকাউন্ট। টিকিটটা যখন টেস্ট থেকে তুলবেন না, ডাব্লিউর কাছ থেকে কুপনটা নিতে কিন্তু ভুলবেন না। আমাদের পিজিসি গ্যাংয়ে আবার ঠিক বসেছে। হোয়াটসঅ্যাপ তো মেসেজে ভরে যাচ্ছে। এই পুজো তো রং রং করে শুরু হয়ে গেছে। চল চল তাড়াতাড়ি চল, ডাব্লিউর কাছ থেকে কুপনটা নিতে হবে তো। ঠিক আছে, সেইগুলো তো সব হবে, পুজো তো প্রতি বছর আসে। What about children? বলো। উফ, বাবা, সত্যিকার যাই বল বাবা, ক্লাসটা ফেলে একটু ক্যাবলামই করেছিল। হ্যাঁ, কিন্তু আমি অঙ্ক কষে দেখলাম 10-এ 5.5 মতন আসছে। এই শোন, আমার কিন্তু মনে হয় নিকো একটা হ্যাংলামও করেছে বলে। করেনি? কিন্তু ইমপ্রেশন স্ট্যাটাসটা জিজ্ঞেস করা হয়নি। তোর নাটক বন্ধ করবি? হ্যাঁ, তুই নাটক বন্ধ করতে দে। কোনো ফোন এলো না, কোনো রিপোর্টও পেলাম না। ছেলেটার ভারত ম্যাট্রিমনিতে যে প্রোফাইলটা ছিল, হ্যাঁ বুঝলেন তো, ওতে সব মিলে যাচ্ছে। ইয়ার স্কুল, কলেজ, নাক চোখ মুখ সব। এই পায়ের ব্যথাটা আজকাল একটু বেড়েছে। খালি খালি কনফার্ম করতে হবে ওই যে মাথায় ডান্ডাটা মেরেছিলাম, ওই চোটের দাগটা আছে কিনা। আমার 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 40 ইয়ার্স চাকরির জীবনে I have not been harassed more. ওরা কি আরে নাচো বাবা। এখন জানেন তো, ওই স্টেটসম্যানই হেডলাইনটা চোখের সামনে পাশে। DGP of Kolkata, Suresh Subramanian, harassed and ragged by college students. Harassed and ragged. উল্টা তো আসছে না। আমি এক কাজ করি, হ্যাঁ আমি ওদেরকে ফোন করি। হ্যাঁ, আবার আমার ফোন আসছে। এই, আবার কাকু ফোন করছে, দাঁড়া দেখছি। হ্যালো কাকু, কাকু, হ্যাঁ কেমন আছো? আমরা ফিরে এসেছি। আরে আরে তোমরা তো কোনো খবরই দিলে না, আমি বসে আছি। হ্যাঁ হ্যাঁ কাকু, আসলে সরি, একটু দেরি হয়ে গেল। আসলে আমরা না এই জাস্ট ডিসকাশন করছি, একটু পরে তোমাকে ফোন করে জানাই। হ্যাঁ ঠিক আছে জানিও। হ্যাঁ আচ্ছা, ওই ছেলেটার মাথার ডান দিকে কোনো চোটের দাগ আছে কিনা? হ্যাঁ, চোটের দাগ? কাকু কেন, কি হলো? মানে না, ওই একজনের কাছ থেকে ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন করছিলাম। হ্যাঁ ও একটু বললো জিজ্ঞেস করতে। আরে চুপ কথা ওই জন্য ওই ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশনের জন্য জিজ্ঞেস করছি। ও আচ্ছা আচ্ছা, একটু ওয়েট করো কাকু। এই পিজেসি, এই সুমনের মাথায় কোনো চোটের দাগ দেখেছিস তোরা? কেন? আমরা কোনো কিছু করিনি।
কিছু করিনি। আপনি কোথায় কোনো ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন করতে চাইছে? এত দূর থেকে দেখবো কি করে? তাও ঠিক। আই যাবো, তুই দেখেছিস কিছু? রে মাথায় হাত দিয়ে বসে আছিস রে। বল না। আরে কি বলবো? ইয়া। চুপ কর তুই। কি বলবো? আরে সুমনের মাথায় কোনো কাটা দাগ, চোটের দাগ কিছু দেখেছিস? একটা দাগ ছিল মনে হয়। ও কেন? আচ্ছা, না না কাকু জিজ্ঞেস করছে দাও। এই কাকু এই তার স্পিকারে দিচ্ছে। কাকু চারু বলছে একটা কাটা দাগ থাকলেও থাকতে পারে। Oh, yes, I knew it. I knew it. এই দেখো, তোমরা না ওই ছেলেটা যেন আপনাকে পোস্টকে দামে নিয়ে যায়, একটু দেখো। ও আচ্ছা, হ্যাঁ মানে ঠিক আছে, ওকে, হ্যাঁ হ্যাঁ আমরা চেষ্টা করবো। আরে খুব ভালো ছেলে, অনেক দিন ধরে খুঁজছি। তোমরা দেখো, হ্যাঁ তোমরা প্লিজ দেখো। আমি এখন রাখছি, আমার অনেক কাজ বাকি আছে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা কাকু আচ্ছা কাকু। এইবার কি হবে চাদু? দেখেছো পাবদা করি, গুগু দেখেছো পাবদা করি। এমনুড়ে পরিমঙ্গল তোকে হাতের কাছে পেলে পরিমঙ্গল প্রতিশোধ প্রতিশোধ প্রতিশোধ। বিদেশি হ্যাঁ, what's the verdict? আরে কাকু তো একটু অদ্ভুত রকমের এক্সাইটেড দেখলাম, কেন বুঝলাম না, কিন্তু রাজুও বলছে বুঝলি। কি? বুঝতে পারছি না। এই শোন, আমার কিন্তু খুব একটা খারাপ লাগেনি ছেলেটাকে। আর একটা চান্স তো দেওয়াই যেতে পারে, তাই না? কিন্তু দেখ, আমি আর মিনু তো সেদিন ছেলেটাকে 5.5 দিয়েছি। 5.5 দিয়েছি। হ্যাঁ। এই, আর এনিথিং above 5 কিন্তু চলবে। তার উপর দেখ, she's আবার 50 plus। Yes. এই কিন্তু ইমিগ্রেশন স্ট্যাটাস, আরে ইমিগ্রেশন স্ট্যাটাস তুই কি জানি আটকে আছি। ইমিগ্রেশন স্ট্যাটাস, ইমিগ্রেশন স্ট্যাটাস। একটা আননোন ছেলের সাথে আমি গিয়ে জিজ্ঞেস করবো আপনার ইমিগ্রেশন স্ট্যাটাস। তাহলে ইমিগ্রেশন স্ট্যাটাসটাই জানার জন্য আরেকবার যাওয়া যেতে পারে। না শোন, আমার না ওকে তোদের সাথে ভার্ডিক্ট দেওয়ার কোনো শর্ত হয়নি, কিন্তু খালি দেখা করার শর্ত ছিল। আরে বাবা, দেখ আমরা কি বলেছিলাম তোকে, দেখাটা কর, তোকে কোনো verdict দিতে হবে না। তুই এবার তো বল I'm not meeting anymore. কিন্তু একবার চান্স দিয়ে দেখ। আর গিয়ে দেখি না বাবু। চান্স মানে? What do you mean? আমি কি সার্কাস দেখলাম তোরা বলবি আমি নাচবো আর তোরা দূর থেকে মজা উঠবি? তা নয় চারু, শেষে তো দেখলাম বেশ চোখা হাসা হাসি করছিলি। এই ডেকে আরেকবার ইমিগ্রেশন স্ট্যাটাসটা প্লিজ। তুই চুপ করে আমার ইমিগ্রেশন স্ট্যাটাস। আর ওটা জিজ্ঞেস করতেই যা না বাবু, আরেকবার যা। আচ্ছা শোন শোন শোন, আমরা ছোটবেলার মতন একবার ফ্লেমস গেমটা খেললাম। হ্যাঁ, ওই গেম ফ্লেমস। তাহলে কি হবে জানিস তো, তোদের কম্প্যাটিবিলিটি টেস্টটাও জানা। Yes. Oh my God! Next week I'm meeting Goldman Sachs Regional Director. My boss is howling for the 2026 projection report. And here I'm playing. Of course. ঠিক সময় খেললে এই বুড়ো বয়সে ফ্লেমস খেলতে হতো না। I'm not meeting him anymore. Let's follow the Goldman Sachs strategy. You know সেটা what? আবার কি? Goldman Sachs strategy to pick up the best investments. কে? ঠিক আছে? দেখো, এইটা হচ্ছে আমার রাইট হ্যান্ড। Right. সবাই বলো ইয়েস। Yes. আর এইটা আমার লেফট হ্যান্ড। হ্যাঁ। নো No. এবার সবাই বলো ইকির মিকির চাম চিকির। ইকির মিকির চাম চিকির। ইকির মিকির চাম চিকির। ইকির মিকির চাম চিকির। You
অন্য মনে করে দিস কেন? I'm telling you, case is serious. তোর বুঝলি? আগে Moon was staring at her for more than 4.5 seconds. তাতে কি হলো? আরে, anything between 4.5 and 6 seconds means you are communicating. আর 6 সেকেন্ডের বেশি হলে কি হবে? Stop it! যেন তুই করে দেখ। এই ভাই, চুপ কর না তোরা, আমাকে একটু ভাবতে দে। বল না, কি ব্যাপারটা চিন্তা করছিস কেন? শোন শোন, দেখ ফেলুদা, তুলসী আর লালমোহন রামদেওরা থেকে একটা ট্রেনের কম্পার্টমেন্টে উঠলো, পিছনের কম্পার্টমেন্টে ঝুলতে ঝুলতে মন্দার বসে উঠল। হাতের অন্ধকারে ট্রেন নাম্বারটা না এক ঝলক দেখালো। ট্রেন মনে পড়ছে না, কিছুতেই মনে পড়ছে না। এই, কি নাটক আছিস রে? কি বলছিস? তোর দেওয়া হবে না। শোনা শোনা কেন রামদেওরা, হ্যাঁ ফেলুদা, হ্যাঁ ট্রেন নাম্বার বল না, এই বল না। গেছে, পুরো মাথাটা পাগল হয়ে গেছে। এই, পুরো পাগল হয়ে গেছে। হ্যাঁ বল বল বল, মনে পড়েছে? তোর মেডিক্লেমে হ্যাঁ মেন্টাল করেছিল আছে তো? আমাদের ওই কথা হবে। দাঁড়া দাঁড়া, এই 4, 7 ইউরেকা, ইউরেকা, মনে পড়ে গেছে। আর ধর নিকুচে পড়ো, যা যা যা, দে দে দে, উঠে দে, স্পিকারই দিচ্ছি, এই এক্ষুনি ফোন করছি। কিন্তু যাবো না বলে দিয়েছি। দেখ সুমন ফোন করলো না, দেখ ফোনে ফোন। আমি না কথাটা বললেই যায় না। আমি কিন্তু না বলবো। ঠিক আছে, কথাটা বললে হ্যালো, হু ইজ দিস? হ্যালো হ্যালো, আমি আমি সুমন, কে সুমন? মানে সুমন লাঞ্চে অ্যামাডোরাস আমপান্না। ও হ্যাঁ, মনে পড়েছে। তা বলুন, ফোন করলেন কেন? আমার মনে পড়ে গেছে, ট্রেন নাম্বার 3475। আই কান্ট লুজ। মানে আপনার যে যে ওই কোয়েশ্চেন করেছিলেন, ওই র্যাপিড ফায়ার, ওই রামদেওরা ট্রেন, ওই ট্রেন নাম্বার হলো 3475। আই ওয়ান্ট লুজ। ভুল বললাম কি কিছু? না না না, মানে আপনি এইটা বলার জন্য ফোন করেছিলেন? মানে আপনি যদি এই সোনার কেল্লাটা একবার দেখতে চান, আই ডোন্ট মাইন্ড। Okay then. How about this Friday at Amadora's? Yes, yes, yes. Mission accomplished. এই হ্যাকিং আর হ্যারাসমেন্ট কাকে বলে এইবার আমি বলছি। মাটিটা মঙ্গল, প্রতিশোধ, প্রতিশোধ।